হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ ফজরের পর থেকে সারা দিন ব্যাপী সিলেটে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে। বৃষ্টির তীব্রতা এত বেশি ছিল যে জনজীবন প্রায় বিপর্যস্ত হয়ে পড়ছিল। জনজীবনের দুর্ভোগ নেমে এসেছিল। মানুষ যেন তাদের নিত্যদিনের কর্মকাণ্ড চালিয়ে যেতে পারছিল না। স্কুলগামী শিশুরা স্কুলে যেতে পারে নাই। এই অবস্থা অফিসগামী মানুষেরা অফিসে যেতে ভোগান্তিতে পড়েছিল। এত বৃষ্টি আর বৃষ্টি, বৃষ্টি আর বৃষ্টি। বৃষ্টির তীব্রতা কত মিলিমিটার হবে আসলে বলা যাচ্ছে না। এত বেশি বৃষ্টি হচ্ছে যে সিলেট নগরী সহ তার আশপাশের যে সিলেটের 13টি উপজেলা, প্রায় প্রত্যেকটি উপজেলায় বৃষ্টি হয়েছে। বিশেষ করে সীমান্তবর্তী যে উপজেলা কানাইঘাট, গোয়েনঘাট, জৈন্তাপুর, জকিগঞ্জে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে। তাছাড়া উজানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে। ভারতে প্রচুর বৃষ্টিপাত হওয়ার কারণে উজান থেকে নেমে আসা ডলে সুরমা কুশিয়ারার প্রবল পানি বৃদ্ধি পেয়েছে। সুরমাগার পানি খুব বেশি বৃদ্ধি হওয়ার কারণে সুরমার উজানে অনেক বাড়িতে কানাইঘাটের পানি ঢুকে গেছে। অনেক উঠানে পানি পর্যন্ত উঠে গেছে। সুরমা নদী প্রায় খানায় খানায় পরিপূর্ণ হয়ে গেছে এই বৃষ্টির জন্য। তাছাড়া এই বৃষ্টির কারণে সিলেট নগরীর জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। সিলেট শহরের বিভিন্ন ওয়ার্ডে নিম্নাঞ্চলগুলা প্লাবিত হয়ে পড়ছে শুধুমাত্র বৃষ্টির পানিতে। এটা কোনো বন্যার পানিতে ঢুকে নাই, বৃষ্টির পানিতেই কিন্তু সিলেট নগরীর বিভিন্ন নিম্নাঞ্চল যে ওয়ার্ড যেগুলো আছে সেগুলো প্লাবিত হয়ে জনদুর্ভোগ কিন্তু বেশ বেড়ে গেছে। এই অবস্থায় আমি আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি সিলেটের যে জনদুর্ভোগ, যেটি সিলেটের বিভিন্ন নিম্নাঞ্চলের যে রাস্তার যে অবস্থা সেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। কোথাও হাঁটু পানি, কোথাও কোমর পানি পর্যন্ত হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এটা 32 নম্বর ওয়ার্ড, সিলেট নগরীর মেজরটিলা ইসলামপুর এলাকা। এই অবস্থায় এখানকার যে অবস্থা, এখানে হাঁটু পানি, কোথাও কোথাও কোমর পানি, জনজীবনের চরম দুর্ভোগ নেমে এসেছে। স্কুলগামী শিশুরা বিপদগ্রস্ত, বাধাগ্রস্ত হচ্ছে তাদের স্কুলে যেতে। অফিসগামী মানুষেরা অফিসে যেতে প্রায় হাঁটু পর্যন্ত ভিজে চলে যাচ্ছেন। এই অবস্থা আসলে চলতে থাকলে সিলেট নগরীর এই ওয়ার্ডটির এই অবস্থা কিন্তু দীর্ঘদিন যাবৎ চলে আসছে। এই পানি কিন্তু নিষ্কাশনের ব্যবস্থা নেই, সঠিক ড্রেনেজ ব্যবস্থা এখানে না থাকার কারণে এই অবস্থা বৃদ্ধি পাচ্ছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে অনেকে ড্রেনে পড়ে গিয়ে হাত পা কেটে ফেলছেন। এই অবস্থা বিরাজ করলে মানে পুরো বন্যা শুরু হওয়ার পর যে কি জনদুর্ভোগ সৃষ্টি হবে সেটি আসলে বলা অবর্ণনীয়। শুধুমাত্র আজকের বৃষ্টিপাতের কারণে এই অবস্থা তৈরি হচ্ছে সিলেটে। শুধু এই 32 নম্বর ওয়ার্ড নয়, তাছাড়া আরও বিভিন্ন যে সিলেট নগরীর নিম্নাঞ্চল ওয়ার্ড রয়েছে সেই ওয়ার্ডগুলোর একই অবস্থা বিরাজ করছে। দেখতে পাচ্ছেন শিশুকে কুলে নিয়ে একজন লোক হাঁটু পানির উপর দিয়ে রাস্তা পার হচ্ছেন, প্রায় আধা কিলোমিটার রাস্তা। এই অবস্থা হাঁটু পানি, কোথাও কোমর পানি, তাছাড়া ড্রেনের ময়লা পানিগুলো মানুষের পায়ে লেগে নানান রকম পানিবাহিত রোগের প্রাদুর্ভাব হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা যারা আমাদের চ্যানেলটিকে দেখছেন, আমরা নিয়মিত প্রতিদিন ব্লগ ভিডিও করে থাকি। আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে পরবর্তীতে আমরা নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হতে পারি। পরবর্তীতে চট করে ভিডিওটি আপনাদের মোবাইলে চলে যেতে পারে, সেজন্য বেল আইকনটি বাজিয়ে রাখবেন। এবং বেল আইকনটি বাজিয়ে রাখার সাথে সাথে আমাদের এইচ মিডিয়ার সাথে আপনারা যুক্ত হয়ে যাবেন। এইচ মিডিয়া আপনারা কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামতটি জানিয়ে দেবেন এবং মূল্যবান মতামতের জন্য আমরা অপেক্ষায় থাকি। আপনাদের মতামত আমাদের এগিয়ে চলার প্রেরণা হয়ে কাজ করে। দেখতে পাচ্ছেন বাসাবাড়ির এই অবস্থা, বাসাবাড়ির এই পানির উপর থেকে আমরা যদি দেখাই তাহলে এই অবস্থা। দেখতে পাচ্ছেন কি পরিমাণ পানি বৃদ্ধি পাচ্ছে শুধুমাত্র আজকের এই বৃষ্টির কারণে। এই বৃষ্টির কারণে সকাল থেকে ফজর থেকে চলে আসা আর দুপুর 2টা-3টা পর্যন্ত যে অবিরাম বৃষ্টি হয়েছে, সেই অবিরাম বৃষ্টির ফলশ্রুতিতে এই অবস্থা বিরাজ করছে সিলেট নগরীর মেজরটিলা এলাকায়। শুধু মেজরটিলা এলাকা নয়, অন্যান্য এলাকার এই অবস্থা খুবই খারাপ, খুবই অবর্ণনীয় অবস্থায় রয়েছে। ধন্যবাদ আপনারা যারা এতক্ষণ আমাদের চ্যানেলটিকে দেখেছেন। আপনারা সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের এইচ মিডিয়ার সাথে থাকার জন্য। এইচ মিডিয়া প্রতিদিন নিত্য নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে থাকে। ঠিক সেই সন্ধ্যার পরে আমাদের ভিডিওগুলা আপনাদের নোটিফিকেশনে চলে যাবে। শুধুমাত্র আপনারা যদি
নোটিফিকেশন অন করে রাখেন, বেল আইকনটি বাজিয়ে রাখেন, তাহলে চট করে আপনাদের এখানে ভিডিও চলে যেতে পারে। ধন্যবাদ আবারও সবাইকে, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।